দেখুন আমরা এই রেসিপিটা নামানোর পরে আমরা উপর দিয়ে একটু নারকেলের কুড়ানো আর কি সেটা আমরা ছিটিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। রেসিপিটা তৈরি করেছি, সাথে আমরা খাওয়ার চ্যালেঞ্জও করছি। এটা আমরা আগে ভিডিওতে বলেছি যে আমি আর রাজু এটা খাওয়ার একটা চ্যালেঞ্জ করবো, কে কে আগে শেষ করতে পারে। যে আগে শেষ করবে সে বেঁচে যাবে, আর যে শেষ করতে পারবে না সে পরের দিন টোটাল রেসিপিটা তৈরি করবে। ঠিক আছে, আপনারাও দেখতে পারবেন সেটা হয় কি হয় না। বন্ধুরা, দুঃখের বিষয় যে আমাদের আজকে আরও 3 জন যে পার্টনার ছিল তারা আসতে পারেনি কোনো কারণে। তো আমরা আজকে সেই রেসিপিটা আপনাদের করে দেখাচ্ছি। আর সাথে বন্ধুরা আপনারা অবশ্যই আমাদের ভিডিওটার সাথে জুড়ে থাকবেন, স্কিপ করবেন না, কারণ আমরা এই বেগুন বাসন্তী রেসিপিটাকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি আমি আর রাজু। দেখা যাক কে জেতে কে হারে। বন্ধুরা, এই বাসন্তী বেগুন রেসিপির জন্য আমরা প্রথমে আগুন ধরিয়ে নেব। দেখুন আগুন দিয়ে দিচ্ছি আমরা। দেখুন এই বেগুনগুলোকে ঠিক এইভাবে কাটতে হবে। এটা গোটা বেগুনকে আমরা আস্তে আস্তে মানে 4টে টুকরো করে করে নিয়েছি, আর হলুদ ও লবণ দিয়ে এটা মাখিয়ে নিয়েছি। হলুদ, লবণ আর চিনি। এবার এটাকে আমরা কড়াইতে ভেজে নেব। আর এখানে আছে দেখুন সর্ষে বাটা, নারকেল বাটা, সাদা সর্ষে, হ্যাঁ সাদা সর্ষে বাটা, নারকেল বাটা আর কালো সর্ষে বাটা। যদি কেউ মনে করে যে নারকেলের দুধ আমরা ব্যবহার করছি, নারকেলের দুধ আমরা ব্যবহার করছি এখানে কিন্তু আমরা এই যে দেখুন নারকেলের দুধ ব্যবহার করছি। অনেকে নারকেল হয়তো হজম করতে পারে না, তাদের জন্য গরুর দুধ ব্যবহার করলেই হবে, বা যে কোনো দুধ ব্যবহার করলেই হবে। আমল দুধও হতে পারে। তো দেখুন এই যে বন্ধুরা, এই যে আমরা কড়াই বসিয়ে দিয়েছি। এরপরে আমরা কড়াইতে যখন কড়াইটা একটু গরম হবে তখন আমরা তেল দিয়ে নেব। আমরা সবসময় সাদা তেল ইউজ করি, রিফাইন্ড অয়েল। আমরা সর্ষের তেলের ব্যবহার খুব কম করি। তো তেল দেওয়ার পরে আমরা বেগুনগুলোকে লাল লাল করে ভেজে নেব। এই যে বেগুনগুলোকে দেখুন কেমন করে কেটেছি। এই বেগুনগুলোকে আমরা এর আগেই বলেছি যে এর মধ্যে হলুদ, চিনি, একটু নুন দিয়ে মাখানো হয়েছে। এরপরে আমরা কড়াইতে ছেড়ে দেবো এগুলো। দেখুন এই যে আমাদের আজকে রাঁধুনি কিন্তু রাজু। প্রথম থেকে হয়ে গেছে প্রায়, প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে রাজুই সব করবে। তেল গরম হয়ে গেছে, এবার আমরা বেগুনগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেবো। তুলে ফেল। কিন্তু আমাদের বেগুন ভাজা হয়ে গেছে, মানে আমরা একটা পাত্রে তুলে নিচ্ছি এবার। আমাদের এক ধাপ ভাজা হয়ে গেছে, এই লাস্ট চলছে। বন্ধুরা, এই যে দেখুন আমাদের বেগুন ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখুন এইভাবে আপনারা ঠিক বেগুনটাকে এইভাবেই ভেজে নেবেন, আর কাটবেনও এইভাবে।
এই বেগুন ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপরে দেখুন আমরা কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দেবো গরম তেলে পরিমাণ মতো। এটা পরিমাণ মতো দিতে হবে। হয়ে গেছে, পুড়ে যাবে। এবারে এই আমাদের মিক্স করা মশলাটা কি কি ছিল আরেকবার বলে দে। কালো সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে আর নারকোল বাটা। তো আমাদের বন্ধুরা আজকে খুব সুন্দর করে আমরা বেগুন বাসন্তী তৈরি করছি। দেখুন আপনারা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন বন্ধুরা। আমি কিন্তু বেগুনের অনেক রেসিপি খেয়েছি, এরকম খাইনি, এই প্রথম। এটা একটু খুব সহজ পদ্ধতি, আপনারাও বাড়িতেও বানিয়ে চেষ্টা করে দেখুন কেমন, একদম পুরো নিরামিষ রেসিপি আছে এটা। এরপরে আমরা এই মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমরা নারকেলের দুধ দিয়ে দেবো। এই নারকেলের দুধের জায়গায় আপনারা গরুর দুধ ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমুল দুধও ব্যবহার করবেন, আমুল দুধও ব্যবহার করতে পারবেন। তবে বন্ধুরা আমাদের মশলাটা কষাই হয়ে গেছে। দেখুন এইবার আমরা এই নারকেলের দুধ আমরা বানিয়ে রেখেছি, এটা এইবার নারকেলের দুধ দিয়ে দেবো। তো নারকেলের দুধের মধ্যে অল্প পরিমাণ চিনি দিয়ে দিয়েছি যাতে একটু টেস্টটা ভালো হয়। এবার এইটা একটু জাল দিতে হবে, কিছুক্ষণ রেখে দিতে হবে এরকম নাকি? কিছুক্ষণ রেখে দেবো, ফুটবে। আচ্ছা, এটা একটু ভালো করে আমরা এটাকে ঢেকে রেখে দেবো, কিছুক্ষণ আমরা ফুটতে দেবো। তারপরে আমরা বেগুনগুলো এর মধ্যে ছেড়ে দেবো। বন্ধুরা এই যে বারবার এরকম একটু উঠিয়ে উঠিয়ে একটু নেড়ে দিতে হবে। তারপর আমরা আবার ঢাকনাটা দিয়ে দেবো। আর আঁচটা কিন্তু হালকা করে নিতে হবে। দেখুন আমরা আঁচটা হালকা করে নিয়েছি। এবার আমাদের কিন্তু কাঠের জালের আঁচ কন্ট্রোল কম, আমাদের বুঝে শুনে করতে হচ্ছে। আপনারা যারা গ্যাসের আগুনে করবেন তাদের তো কোনো ব্যাপার নেই, একটু স্টিমটা কমিয়ে নেবেন। একটু লবণ টেস্ট করে নেব, লবণটা কীরকম হয়েছে। একটু লবণ দিতে হবে, লবণটা একটু কম হয়ে গেছে, আমরা লবণ দিয়ে দেবো এবার স্বাদ মতো। বন্ধুরা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন। বেগুন বাসন্তী আজকের রেসিপি, আজকে জমিয়ে খাওয়া হবে বেগুন বাসন্তী আর ভাত। আরেকবার একটু চেক করে দেখ। তো দেখুন বন্ধুরা আমাদের মশলা কষাই হয়ে গেছে। এবার আমরা আস্তে আস্তে বেগুনগুলোকে এর মধ্যে দিয়ে দেবো।
এর মধ্যে কটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, চেরা। গোটা কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে হ্যাঁ, এর চিড়ে মধ্যে দিয়েছি। দিতে হবে যাতে ঝালটা হয় একটু। হালকা করে একটু নাড়িয়ে দিয়ে এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। বন্ধুরা তাহলে আজকে হয়ে যাক রাজু আর আমার মধ্যে ফুড চ্যালেঞ্জ। আজকে এই বেগুন বাসন্তী আমরা দুজন যে কত তাড়াতাড়ি খেতে পারি। চল, হবে নাকি রাজু? চ্যালেঞ্জ হবে? হ্যাঁ হোক, কি আছে? হ্যাঁ হোক। হ্যাঁ তাহলে আজকে হয়ে যাক চ্যালেঞ্জ। হ্যাঁ বন্ধুরা, তাহলে আমরা আজকে এই বেগুন বাসন্তী দিয়ে চ্যালেঞ্জ করব দুজনা। দেখি কে কত তাড়াতাড়ি খেয়ে নিতে পারে। যে তাড়াতাড়ি বেশি খাবে, মানে তাড়াতাড়ি শেষ করতে পারবে, তার জন্যে কি করতে হবে, সে জিতে গেল। আর যে শেষ করতে পারবে না, যে জিতে যাবে তো কোনো ব্যাপার না, ঠিক আছে? কিন্তু যে যে হেরে যাবে সে কি করবে? পানিশমেন্টটা কি হবে? বেগুন খাবো না, আরেকটা বেগুন না, যে হেরে যাবে, ঠিক আছে, যে হেরে যাবে আমাদের নেক্সট যে রেসিপিটা আসবে সেই রেসিপি কমপ্লিট বানাবে। হ্যাঁ, পুরো আগুন দেওয়া থেকে শুরু করে পুরো রেসিপিটা কমপ্লিট করবে। এটা তার শাস্তি। ঠিক আছে, রাজি তো? আমি কিন্তু রাজি। ঠিক আছে বন্ধুরা, রাজু রাজি হয়ে গেছে। আজকে দেখাই যাক আমাদের এই বেগুন বাসন্তী চ্যালেঞ্জে কে আগে আজকে জিততে পারে। এই বেগুনের এই রেসিপিটা হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। পরে সব দই রেখে দিই। বন্ধুরা দেখুন, আমরা এই রেসিপিটা নামানোর পরে আমরা উপর দিয়ে একটু নারকোল ডানো আর কি, সেটা আমরা ছিটিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। দেখে এত সুন্দর লাগছে, খেতে কেমন হতে পারে? তো এই এই সুন্দর রেসিপিটা দেখেই আমার মনে হলো যে আজকে রাজুর সাথে একটু চ্যালেঞ্জ করি। তো বন্ধুরা, আজকে দেখলেন আমরা বেগুন বাসন্তী করেছি। তো আমরা আজকে একটু নতুনভাবে একটা ভিডিও করতে চাই। যেরকম ধরুন আমরা রেসিপিটা তৈরি করেছি, সাথে আমরা খাওয়ার চ্যালেঞ্জও করছি। এটা আমরা আগে ভিডিওতে বলেছি যে আমি আর রাজু এটা খাওয়ার একটা চ্যালেঞ্জ করবো। চ্যালেঞ্জ করা যায়, কে কে আগে শেষ করতে পারে। যে আগে শেষ করবে সে বেঁচে যাবে, আর যে শেষ করতে পারবে না সে পরের দিন টোটাল রেসিপিটা তৈরি করবে। ঠিক আছে, আপনারাও দেখতে পারবেন সেটা হয় কি হয় না। তো চলুন তাহলে আমরা আজকে আমাদের ready চ্যালেঞ্জ করছি। তাহলে তৈরি হয়ে যাক। আমরা এখানে স্টপ ওয়াচ লাগিয়েছি, এটা ক্যামেরায় পরিষ্কার আসছে কিনা জানি না, তবে যে কয়েক সেকেন্ড বা মিনিট যাই হোক, যতক্ষণ টাইমটা থাকবে আমরা সেই টাইমিংটা বিনা কাটিংয়ে আমরা সেটা জুড়ে দেবো। আমরা এই ভিডিওটার মধ্যে কোনো রকম কাটিং করব না, কমপ্লিট এইভাবে করব। আমাদের স্টেপ ওয়াচ তাহলে শুরু করা যাক। রেডি? শুরু করছি, স্টার্ট।
বন্ধুরা আমার একটু মনে হয় ভাত মনে হয় বেশি ছিল, না দেখে মনে না। হচ্ছে। ভাত এখন বললে হবে বেশি ছিল? হ্যাঁ খুব সুন্দর রান্না আছে বন্ধুরা। বন্ধুরা, রান্নাটা তো দারুণ রান্না হচ্ছে। আপনারা এই রেসিপিটা খুব ইজিলি বানাতে পারবেন। একবার বানিয়ে আমরা রিকোয়েস্ট করছি আপনাদের, আমরা এতদিন ধরে ভিডিও বানাচ্ছি, আজকে বেগুনের এই রেসিপিটা দারুণ লাগছে, খুব সুন্দর খেতে হয়েছে। আপনারা বানিয়ে খাবেন, মানে এত সুন্দর হয়েছে। অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন যে কেমন সুন্দর লাগলো। এটা একদম নিরামিষ রেসিপি আমাদের। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে আর আমাদের এই ফুড চ্যালেঞ্জ যদি আপনাদের পছন্দ হয়, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা নেক্সট যে রেসিপিটা তৈরি করব সেটাও যেন আমরা এইভাবেই চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করতে পারি দুজনকে। আর আমরা মানে এত সুন্দর রান্না হয়েছে সত্যি বন্ধুরা, মানে আমাদের পুরো চেটে পুটে পুরো খেয়ে নিয়েছি পুরো সব। আমি এত ভালো রান্না হয়েছে, আমি তাড়াতাড়ি খেয়ে ফেলেছি। আর ওর এত ভালো রান্নাটা লেগেছে যে ও আরও বেশি করে সময় নিয়ে খেয়েছে। যাই হোক, মানে চেটে পুটে খেয়ে নিয়েছি। যাই হোক, এখানে এখন রাজুকেই পরের রেসিপিটা বাঁচতে দেওয়া হয়। আমার কোনো সে ব্যাপার বানানো নেই, যাবে, আমি জিতে গেছি আজকে। নেক্সট দিন দেখাই আমার- যাবে। আমার প্রথমে দেখে মনে হচ্ছিল আমার একটু ভাত বেশি রয়েছে। ও ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি নেক্সট দিন করবো। নেক্সট দিন আবার বেশি আছে। নেক্সট দিন এখন ভাত দেখুন, হেরে গিয়ে এখন বলছে ভাত বেশি আছে, আমি কিন্তু বলিনি। আমি দেখেছি। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তো আজকে বন্ধুরা এই পর্যন্তই। থ্যাংক ইউ, বাই বাই বন্ধুরা। উঠালি?